হ্যালো, গুড ইভিনিং, ওয়েলকাম টু কুনাল ম্যাথ একাডেমি চ্যানেল। আজকে আমি তোমাদের টেকনিশিয়ান প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের অ্যাডভান্স ম্যাথ আমি করব। ঠিক আছে, আজকে আমাদের অ্যাডভান্স ম্যাথের তৃতীয় ক্লাস চলছে। ঠিক আছে, দেখো 1 নম্বর কোশ্চেন বলছে একটি আয়তক্ষেত্রে বাহুগুলির অনুপাত 5:3 এবং এর পরিসীমা দেওয়া আছে 112 সেমি, এর ক্ষেত্রফল কত? তাহলে আমরা কি জানি, আয়তক্ষেত্রে যদি আমরা বাহুগুলির অনুপাত দিয়েছে, তাহলে আমরা ধরে নিলাম একটা বাহু 5x, অপর বাহুটি আমাদের 3x। ওকে, ঠিক আছে। তাহলে যেটা বড় বাহু সেটা দৈর্ঘ্য, এটা ধরো প্রস্থ। তাহলে আমরা কি জানি, পরিসীমার সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে 2 ইন্টু 5x প্লাস 3x সমান আমরা করবো, দেওয়া আছে পরিসীমা 112। তাহলে এখানে আমাদের হবে 5x আর 3x, 8x ইন্টু 2 কত হয় 16x। 16x এর ভ্যালু দেওয়া আছে 112। তাহলে x এর ভ্যালু কত হবে, x সমান আমাদের হবে 112/16 সমান 7। x এর ভ্যালু কত পেয়ে যাবো আমরা, 7 পেয়ে যাবো। তাহলে x এর ভ্যালু যদি 7 হয়, তাহলে একটা বাহু তাহলে কত হয় 5x, 35 একটা বাহু হবে, আর অপর বাহুটা হবে 21। তাহলে এর ক্ষেত্রফল কত হবে 35 ইন্টু 21। দৈর্ঘ্য গুণিত প্রস্থ আমরা জানি ক্ষেত্রফল, তাহলে কত হবে 35 কে 21 দিয়ে করবো আমরা, 35 আর 70, তাহলে 5 3 7 735। তাহলে আমাদের এরিয়া কত হয়ে যাবে, আমাদের 735। 1 নম্বর অপশন কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা 2 নম্বর কোয়েশ্চেন দেখবো। 2 নম্বর কোয়েশ্চেন দেখো কি দেওয়া আছে, তো আমাদের a প্লাস 1/a সমান 7 দেওয়া আছে। আমাদের বের করতে হবে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের ভ্যালু কত। তাহলে এখানে আমাদের বোথ সাইড আমরা স্কোয়ার করে দেবো। দেখো বোথ সাইড যদি আমি স্কোয়ার করি, তাহলে কি হবে সূত্রটা, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইন্টু 2ab, 2 ইন্টু a ইন্টু 1/a সমান 49। ঠিক আছে, এ ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমাদের এখানে থাকবে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার প্লাস 2 সমান 49। তাহলে আমাদের পেয়ে যাব এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ভ্যালু কি পেয়ে যাব 49। দুইটা ওদিকে চলে যাবে, মাইনাস হয়ে যাবে, 47। আমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশন নম্বর এ। নেক্সট আমরা 3 নম্বর কোয়েশ্চেন দেখবো। তো 3 নম্বর কোয়েশ্চেন কি দেওয়া আছে, দেখো একটি রম্বসের কর্ণ দুটি দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 10 সেমি 24 সেমি, রম্বসের বাহুর দৈর্ঘ্য কত? ঠিক আছে, তাহলে আমরা একটা প্রথমে রম্বস শিখে নিচ্ছি। ঠিক আছে, রম্বসের কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হয়, একই হয়। এবং আমরা কি জানি, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি বলতো, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই দুটো কর্ণ যদি হয়ে যায় আমাদের, তাহলে এটা কি সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ওকে, এখানে দেখো একটা কর্ণ দেওয়া আছে আমাদের 10, একটা 24। ঠিক আছে, এটা যদি 10 হয় তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা 5 হবে, এটা 5 হবে। আর অপর একটা কর্ণ দেওয়া হয় 24, এটা যদি 12 হয়, এটা আমাদের 12 হবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য নয়, এই যে কোনো একটা ত্রিভুজকে নিয়ে নেবো, অতিভুজের দৈর্ঘ্যটাই হয় আমাদের কি রম্বসের বাহুর দৈর্ঘ্য। তাহলে অতিভুজ, এখানে অতিভুজের দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের রম্বসের বাহু দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে পারি, তাহলে রম্বসের বাহু ডাইরেক্ট আমি ফর্মুলা করছি, রুট আন্ডার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করবো। তাহলে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাহলে কত হবে দেখো, 12 স্কোয়ার কত 144 প্লাস 25, তাহলে কত হচ্ছে 169। 169 কার 13, রুট 169 মানে 13। তাহলে আমাদের রম্বসটির বাহু দৈর্ঘ্য হবে আমাদের 13। 3 নম্বর অপশন কারেক্ট। নেক্সট আমরা 4 নম্বর কোয়েশ্চেন দেখবো। 4 নম্বর কোয়েশ্চেন দেখো আমরা কি করবো, এখানে দেওয়া আছে 4 ইন্টু 4 টু দি পাওয়ার n প্লাস 5 সমান দেওয়া আছে 256। তাহলে এখান থেকে আমরা n এর ভ্যালু বের করবো, তারপরে n এর ভ্যালু জানলে আমাদের 5 টু দি পাওয়ার n প্লাস 4 এর ভ্যালু বেরিয়ে যাবে। দেখো ওর, তাহলে আমার 4টা গুণ অবস্থা আছে, এদিকে চলে যাবে, ভাগ অবস্থা হয়ে যাবে। তাহলে 4 টু দি পাওয়ার n প্লাস 5 এর ভ্যালু কি হবে 256 ডিভাইড বাই 4। এটা যদি ভাগ করা হয়, 4 6 24, 4 4 16, ঠিক আছে 64। और 4 টু দি পাওয়ার n প্লাস 5, 64কে আমরা কি লিখতে পারি 4 টু দি পাওয়ার কিউ, 4 এর কিউ এর ভ্যালু কত আমাদের 64। ঠিক আছে, এবার দেখো তাহলে এখান থেকে আমরা করতে পারি n প্লাস 5 সমান 3, এখান থেকে করতে পারি n প্লাস 5 সমান কি হচ্ছে 3। তাহলে n এর ভ্যালু কি হবে, n সমান হবে 3 মাইনাস 5 সমান -2, n এর ভ্যালু কি হবে আমাদের -2। তাহলে আমাদের 5 টু দি পাওয়ার যেটা দেওয়া আছে 5 টু দি পাওয়ার n প্লাস 4, তো তাহলে n এর জায়গায় আমরা কি লিখে দেবো, আমরা -2 লিখে দেবো। তাহলে -2 প্লাস 4, ঠিক আছে, -2 প্লাস 4 কি হয়েছে +2।
তাহলে 5 স্কোয়ার কি হবে 25। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে 1 নম্বর কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট আমরা 5 নম্বর দেখবো। দেখো 5 নম্বর কোশ্চেনটা করার আগে আমি তোমাদের দুটো ফর্মুলা লিখে দিচ্ছি, তোমরা মনে রাখবে। 1 প্লাস টেন স্কোয়ার থিটা হয় সেক স্কোয়ার থিটা, আবার 1 প্লাস কট স্কোয়ার থিটা হয় কোসেক স্কোয়ার থিটা। এই দুটো ফর্মুলা জানলে তোমাদের এই অঙ্কটা সহজ হয়ে যাবে। দেখো কি করবে, তাহলে আমাদের দেওয়া আছে এখান থেকে দেখো 2 সেক স্কোয়ার এ প্লাস 6 কসেক স্কোয়ার এ মাইনাস 2 টেন এ। ঠিক আছে, সূত্রটা আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, তোমরা লিখে নিয়েছো অবশ্যই সূত্রটা, মাইনাস 6 কট স্কোয়ার এ। ওকে, সূত্রটা যদি লিখে দিচ্ছি তার উপরে তোমরা 1 প্লাস ধরেছিলাম টেন স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা, আর 1 প্লাস কট স্কোয়ার থিটা আমাদের কি কসেক স্কোয়ার থিটা, কসেক স্কোয়ার থিটা। ঠিক আছে, এবার দেখো আমরা এখান থেকে 2 কমন নেবো এই জায়গাটা থেকে। ঠিক আছে, 2 যদি কমন লিখে পড়ে থাকবে কি সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ। ঠিক আছে, এই দুটো থেকে আমরা 2 কমন নিলাম, আর এটা থেকে আমরা 6 কমন নেবো, প্লাস 6 যদি কমন নিই তাহলে আমাদের কি পড়ে থাকবে কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। এবার দেখো সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ, তাহলে টেন স্কোয়ারটাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটার ভ্যালু কত হবে 1 হবে। তাহলে এখানে আমরা করতে পারি 2 ইন্টু 1। ওকে, প্লাস এবার দেখো 6 এ কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, তাহলে কট স্কোয়ারটাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ারের ভ্যালু কি হবে 1 হবে। তাহলে এখানে আমাদের কি হবে 2 প্লাস 6 সমান আমাদের হয়ে যাবে অ্যান্সার 8। 2 নম্বর আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা 6 নম্বর কোশ্চেন দেখবো। 6 নম্বর কোশ্চেন দেখো ত্রিকোণমিতির একটা কোশ্চেন। এখানে দেওয়া আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা। আমরা লিখে নিচ্ছি কোশ্চেনটা প্রথমে। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস দেওয়া আছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা প্লাস কট থিটা সাইন থিটা প্লাস কস থিটা দেওয়া আছে এটা। এবার দেখো আমরা কি করবো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু কি হয় 1 হয়, মাইনাস আবার সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার ভ্যালু কি হয় 1 হয়। এর আগে আমি ফর্মুলা লিখে দিয়েছি 1 প্লাস টেন স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটার মান কত হবে 1 হবে। এবার দেখো এখানে দেওয়া আছে কট থিটা ইন্টু সাইন থিটা। কট থিটা আমরা কি জানি কস থিটা বাই সাইন থিটা করতে পারি এটাকে, আর ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে সাইন থিটা ক্যান্সেল, মাইনাস 1 প্লাস 1 ক্যান্সেল, তাহলে আমাদের কি পড়ে থাকবে কস থিটা এখানে পড়ে থাকবে প্লাস কস থিটা। কস থিটা প্লাস কস থিটা কি হবে 2 কস থিটা। তাহলে আমাদের কত নম্বর অপশন 1 নম্বর অপশন কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট আমরা 7 নম্বর কোশ্চেন দেখবো। দেখো 7 নম্বর কোশ্চেন কি বলছে, যদি কোনো গোলকের ব্যাসার্ধ অর্ধেক অর্ধেক করে দেওয়া হয় তবে নতুন আয়তন প্রকৃত আয়তনের কত গুণ হয়। মনে করি গোলকের ব্যাসার্ধ আর, মনে করি ব্যাসার্ধ যদি আর হয় গোলকের, তাহলে এর আয়তন ফর্মুলা কি হবে, এর আয়তন ভলিউমের কি হবে 4/3 পাই আর কিউ। ওকে, v1। ওকে, এবার আবার যখন বলেছে ব্যাসার্ধ যখন অর্ধেক, ব্যাসার্ধ যখন r/2 হচ্ছে তখন আমাদের আয়তন কি হবে v2, তখন কি হবে 4/3 পাই ইন্টু r/2 এর কিউব। তাহলে কত হচ্ছে দেখো 4/3 ইন্টু পাই ইন্টু r/8। ঠিক আছে, এবার কি বলেছে আমাদের কি বের করতে বলেছে, তবে নতুন আয়তনটা প্রকৃত আয়তনের কত গুণ হবে। তাহলে নতুন আয়তন কি v2, তাহলে v2 কত হচ্ছে তাহলে 4/3 পাই r/3 আর 1/8 হচ্ছে তো। তাহলে এটা হচ্ছে 4/3 পাই ইন্টু r/3 এর মানটাই হচ্ছে আমাদের v1 এর ইন্টু 1/8। তাহলে আমাদের নতুন আয়তনটা প্রকৃত আয়তনের কত গুণ হচ্ছে 1/8। তাহলে আমাদের অ্যান্সার হবে আমাদের 1/8। নেক্সট আমরা করব 8 নম্বর কোয়েশ্চেন। তো 8 নম্বর কোয়েশ্চেন দেখবো আমরা, যদি কোনো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 25√3 সেন্টিমিটার স্কোয়ার তবে ত্রিভুজের পরিসীমা কত হবে। ঠিক আছে, সমবাহু ত্রিভুজ,
আর প্রত্যেকটা বাহু সমান। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি আমাদের? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহুটা ধরে নিলাম আমরা a সমান 25√3। ওকে, এবার আমরা দেখো ক্যালকুলেশন করব আমরা। তাহলে a স্কোয়ার ভ্যালু কি হবে? 25√3 ইন্টু 4/√3। √3 ক্যান্সেল, 4 কত হচ্ছে? 100 হচ্ছে। তাহলে a স্কোয়ার ভ্যালু যদি 100 হয় তাহলে এর ভ্যালু কি হবে? √100 সমান 10। এর ভ্যালু যদি 10 হয় তাহলে পরিসীমা কি হবে? 3 ইন্টু a। তাহলে আমাদের ত্রিভুজটির পরিসীমা কত হবে? সমবাহু ত্রিভুজ পরিসীমা কি হবে? 3 ইন্টু a, আর এর ভ্যালু আমাদের কি পেয়ে গেছি? 10। 3 ইন্টু 10 সমান কত হবে আমাদের? 30 সেমি। ঠিক আছে, আমাদের অ্যান্সার হবে আমাদের 3 নম্বর অপশন। নেক্সট আমরা 9 নম্বর কোশ্চেন দেখবো। তো 9 নম্বর কোশ্চেন আমরা দেখবো সাইন থিটা বাই 1/cos থিটার দেওয়া আছে। আমি ঢুকে নিচ্ছি অঙ্কটা। দেখো সাইন থিটা বাই 1 প্লাস cos থিটা প্লাস 1 প্লাস cos থিটা বাই সাইন থিটা। তো আমরা কি করব? দেখো আমরা কি করব, এর সিম্পল লসাগু করে নেবো। তার লসাগু যদি আমরা করে নিই তাহলে কত হয় আমাদের লসাগু? 1 প্লাস cos থিটা ইন্টু সাইন থিটা। তাহলে কি হবে? এটা 1 প্লাস cos থিটা তো আছে, ভাগ করলাম সাইন থিটা ইন্টু সাইন থিটা কি হয়? সাইন স্কোয়ার থিটা। আর এটা হবে আমাদের 1 প্লাস cos থিটার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো আমরা কি জানি? সাইন স্কোয়ার থিটা প্লাস এটা যদি ভাঙা হয় আমাদের তাহলে কি হবে? 1 প্লাস cos স্কোয়ার থিটা প্লাস 2 cos থিটা হবে বাই কি হবে? দেখো 1 প্লাস cos থিটা ইন্টু সাইন থিটা। এবার দেখো আমি এই সাইডে বলে দিচ্ছি। তাহলে কি আছে? সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা 1, আর এটা 1, ঠিক আছে? 1 1 2 হবে। তাহলে এখানে আমি ডাইরেক্ট করে নিচ্ছি 2 প্লাস 2 cos থিটা বাই 1 প্লাস cos থিটা ইন্টু সাইন থিটা। এখানে দেখো তোমরা, এখানে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস cos ভ্যালু কি? 1 1 প্লাস 1 ডাইরেক্ট করে নিয়েছি, আমি 2 করে নিয়েছি, আর এর 2 প্লাস cos থিটা তো আছেই। তাহলে এখানে আবার 2 কমন যাবে। 2 যদি কমন যায় তাহলে কি হবে? 1 প্লাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা ইন্টু সাইন থিটা। ওকে, এবার দেখো এটা যদি ক্যান্সেল হয়ে যায়, এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে সাইন 1/sin থিটার ভ্যালু কি? cosec থিটা হবে। তাহলে 2 cosec থিটা। ঠিক আছে, আমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার 2। নেক্সট আমরা 10 নম্বর কোশ্চেন আমরা দেখবো। দেখো যদি অ্যালজেব্রা একটা অঙ্ক দেওয়া আছে, দেখো এক্স প্লাস ওয়াই সমান দেওয়া আছে আমাদের 20। ঠিক আছে, আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু কি হবে সেটা বের করতে হবে। এক্স ওয়াই তো দেওয়া আছে, তাহলে আমরা বোথ সাইড যদি স্কোয়ার করে নিই, কিছু করো না, বোথ সাইড স্কোয়ার করে নেবো। তাহলে বোথ সাইড যদি স্কোয়ার করি তখন আমাদের কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy সমান 20 স্কোয়ার কত হয়? 400। ওকে, নেক্সট আর কি করবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে দেখো এক্স ওয়াই এর ভ্যালু আমাদের কি আছে? 84। তাহলে 2 গুণিত 84 সমান 400। ব্যাস, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2 গুণিত 84 কে 2 4 8 2 8 16 সমান 400। এবার তাহলে অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু কি হবে? 400। 168 এদিকে গেলাম মাইনাস হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে? 232। আমাদের তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার 3। আশা করি তোমরা বুঝেছো। খুব অ্যাডভান্সের ক্লাস দিলাম, এরপরে আমরা আরো অ্যাডভান্সের ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, আপাতত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ক্লাসগুলো দেখে ভালো লাগবে তোমাদের।